আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৮ম শ্রেণীর শেখনফল, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলছি। আমরা ১৩১ পেজ নিয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে চতুর্ভাগ। এই চতুর্ভাগ নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আমরা এর আগের পেজগুলো নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা শিখব ২ টি বিন্দুর দূরত্ব কিভাবে বের করি। তার আজকের টপিক হচ্ছে ২ টি বিন্দুর দূরত্ব। ওকে? তাহলে ২ টি বিন্দুর দূরত্ব, ২ টি বিন্দুর দূরত্ব বলতে বোঝাবে যেমন আমি যদি এখানে একটা পি বিন্দু নিয়ে নিই আর এখানে যদি একটা কিউ বিন্দু নিয়ে নিই, সেই ক্ষেত্রে এই পি থেকে কিউ এর ডিস্টেন্সটা কতটুকু এইটুকু বের করতে হবে। তাহলে পি বিন্দু হচ্ছে x1 y1 আমি ধরে নিলাম, আর এই বিন্দুটা হচ্ছে x2 y2। আমাদের প্রশ্নে কিন্তু x1 y1 দিয়ে দেওয়া থাকবে না, এখানে কোনো সংখ্যা হয়তো থাকবে। আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা বের করতে হবে আমাদের। প্রথমত সূত্র বের করতে পারলে তারপরে আমরা সংখ্যা দিয়ে এগুলো সমাধান করে ফেলবো। অসংখ্য ম্যাথ আমাদের এখানে আছে। তো এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয়, এটা একটা টপিক। আর হচ্ছে নরমালি আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা ভুজদ্বয়ের অন্তর করব। ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x1 মাইনাস x2 তার উপরে বর্গ করব, দেন কুটিদ্বয়ের অন্তর অর্থাৎ y1 মাইনাস y2 অল স্কোয়ার করব, উপরে একটা রুট ওভার দেব। এটা হচ্ছে আমাদের পি কিউ বের হলো। এটা হচ্ছে আমাদের পি কিউ। হ্যাঁ, একটা বিষয় কি যে আমি কিন্তু x1 আগে দিয়েছি, x2 পরে দিয়েছি, এটা নিয়ে কোনো প্রবলেম আসলে হয় না। তবে সিস্টেমটা হলো আমি যদি পি কিউ নেই, তাহলে এই কিউ কিউ বিন্দুকে আগে ব্যবহার করতে হয়। কিভাবে? যেমন x2 y2 কে আগে ব্যবহার করতে হবে, অর্থাৎ শেষেরটাকে আগে ব্যবহার করতে হয়। তাহলে প্রথমত x2 মাইনাস x1 আমাদের দেওয়া উচিত ছিল। তাহলে x2 মাইনাস x1 অল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অল স্কোয়ার, অর্থাৎ 2 গুলোকে সামনে দেব, 1 গুলোকে পেছনে দেব। হ্যাঁ, সহজভাবে একটা উদাহরণ দিলে, যেমন এখানে বলছে 4 5, এখানে বলছে 6 7, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভুজদ্বয়ের অন্তর করব, অর্থাৎ 6 থেকে আমরা 4 বিয়োগ করব, তার উপরে অল স্কোয়ার দেব, প্লাস 7 থেকে আমরা 5 বিয়োগ করব, তার উপরে আমরা অল স্কোয়ার দেব, রুট ওভার দেব। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, উপরে রুট ওভার আছে। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, উপরে রুট ওভার। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে রুট ওভার 8। তাহলে রুট ওভার 8কে যদি ভাঙি 4 ইন্টু 2 লেখা যাবে। তাহলে 4 এর রুট করলে হচ্ছে 2, আর 2 রুট করলে হচ্ছে রুট ওভার 2। এই হচ্ছে 4 5 এবং 6 7 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার। তার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তারা কিভাবে করেছে, একটা এখানে অনেক কথা লেখা আছে। কথাগুলো হচ্ছে এরকম যে প্রথমত তারা একটা বিন্দু, দুইটি বিন্দু নিয়েছে, একটা হচ্ছে পি বিন্দু এবং একটা কিউ বিন্দু। আমি যদি এখানে ব্যাখ্যা করি যে এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। তার এই পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 4 এবং এই কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 9 7। এরপরে যে গল্পটা এখানে আসছে, সেই গল্পটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল করে পিআর রেখা টানতে বলছে। এটা হচ্ছে আর পিআর রেখা এক্স অক্ষের সমান্তরাল করে, এবং ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউআর রেখা টানতে বলছে। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সেই ক্ষেত্রে এই আর বিন্দুটা প্রথমত বের করতে হবে। তাহলে আর বিন্দুটা যদি আমি বের করতে চাই, এক্স অক্ষের সমান্তরাল রেখায় একটা বিষয় সবসময়, এক্স অক্ষের সমান্তরাল হলে এটা সবসময় কুটির সমান হবে। কার সমান হবে? কুটির সমান। এক্স অক্ষের সমান্তরাল যদি হয় সেই ক্ষেত্রে ওয়াই সমান বি হয়, মানে ওয়াই সমান বি মূলত উদ্দেশ্য না, মানে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা বলে সেই ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা হয়ে যায় 4, মানে আপনার হচ্ছে কুটির মানটা হয়ে যায়। কুটির মানটা কিভাবে? যে আমি যদি একটা উদাহরণস্বরূপ আপনাকে বোঝাই এখানে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এখানে অসংখ্য পয়েন্ট আমি দিচ্ছি। এটা যদি আমার 2 হয়, ধরে নেন এটা হচ্ছে 1, এটা 3 1, এটা হচ্ছে 4 1, এই পয়েন্টের নাম হচ্ছে 5 1। এখন কথা হলো কি, যে দেখেন এই এক্স অক্ষ এদিকে যতই আসতেছে ততই কিন্তু এক্স এর মানটা বাড়তেছে, রাইট? কিন্তু ওয়াই এর মানটা 1ই কেন থাকতেছে? কারণ ওয়াই এর মানটা উপরেও উঠতেছে না, নিচেও নামতেছে না, যার কারণে এই ওয়াই এর মানটা এখানে ফিক্সড। তাহলে এই জন্যই এক্স অক্ষের সমান্তরাল রেখা হলে সেই কুটির মানটা ফিক্সড। তার মানে এখানেও যে কুটির মানটা 4 হবে, এখানে কোনো সন্দেহ নেই।
এখন ওয়াই অক্ষের সমান্তরাল হলে একইভাবে এক্স এর মানটা ফিক্সড থাকবে। কারণ কি, যেমন এটা যদি আমার ওয়াই অক্ষ হয় সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারবো যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে এখানে দিতে পারবো 9 1 9 2 9 3 9 4। বিষয়টা কেমন যে 9 কেন চেঞ্জ হলো না? কারণ কি 9 কার মান দেখেন তো, এক্স এর মান না, ভুজ না 9? তাহলে 9 যদি ভুজ হয় তাহলে এখানে কিন্তু ভুজের কোনো চেঞ্জ নাই। ভুজ কি এইদিকে যাবে অথবা এইদিকে যাবে ভুজ, কিন্তু এখানে কুটির চেঞ্জ আছে। এই যে এখানে 1, একটু উপরে উঠছে 2, একটু উপরে উঠছে 3, একটু উপরে উঠছে 4। বিষয়টা কি যে ওয়াই এর মানগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স এর মানটা চেঞ্জ হচ্ছে না, ডান দিকেও যাচ্ছে না বাম দিকেও যাচ্ছে না। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেই ক্ষেত্রে সব সময় কার মানটা ফিক্সড, ভুজের মানটা ফিক্সড। তার মানে এখানে 9 হবে, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,4। আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,4। এখন আমরা এই দুই বিন্দুর স্থানাঙ্ক, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। আবার এই কিউ থেকে আর এর ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো। এখানে যদি আমরা পি কিউ রেখা টানি সেই ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। পিথাগোরাস বলেছে অতিভুজ স্কয়ার। পিথাগোরাস কি বলেছে? অতিভুজ স্কয়ার। ওকে, পিথাগোরাস বলেছে অতিভুজ স্কয়ার মানে পি কিউ স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে পি আর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব মানে কি? কিউ আর স্কয়ার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে রাখি, আমরা কিন্তু এখানে পি কিউ বের করেছি। আমরা কি বের করেছি? পি কিউ। আর যদি পি কিউ স্কয়ার বের করতাম, পি কিউ স্কয়ার, তাহলে পি কিউ স্কয়ার মানে কি? এই যে রুট ওভারটা দিতে হবে না, রুট ওভারটা দিতে হবে না। আর এই স্কয়ারটাই কিন্তু মূলত এখানে রুট ওভার হয়ে গেছে। হ্যাঁ, মানে মূলত এরকম ছিল যে পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ারটা এই স্কয়ারটা রুট ওভার হয়ে গেছে, কিন্তু যখন আমি পি আর স্কয়ার কিউ আর স্কয়ার বের করবো তখন কিন্তু আমার রুট ওভারটা দিতে হবে না। আচ্ছা, আমি পি কিউ স্কয়ার মূলত বের করব। নর্মালি যদি এই যে কুটিদ্বয় যেহেতু মিলে গেছে এখানে, তার মানে ভুজগুলো বিয়োগ করলে আমাদের এইটুকু ডিস্টেন্স বের হবে। আবার অনুরূপভাবে আমরা যদি দেখি এই দিকে কিন্তু আমাদের কি মিলে গেছে, আমাদের ভুজ মিলে গেছে, তার মানে কুটি বিয়োগ করলে কিন্তু আমাদের এইটুকু ডিস্টেন্স বের হবে। এটা খুবই সহজ হয়। আচ্ছা, আমরা সহজভাবে না করে আমরা একটু এই সূত্রটা দিয়ে করে ফেলি না কেন? আমরা যদি পিআর বের করি, পিআর, তাহলে আমরা প্রথমত কি করব? ভুজ দ্বয়ের অন্তর করব। তাহলে 9 থেকে 3 বিয়োগ করব, তার উপর স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর 4 থেকে 4 বিয়োগ করব, 4 থেকে 4 বিয়োগ করবো, তার উপর স্কোয়ার। এখন কিন্তু রুট ওভার দিব না। কেন রুট ওভার দিব না? কারণ এই যে পি আর স্কোয়ার আছে, আর যদি শুধু পি আর থাকতো সেই ক্ষেত্রে একটা রুট ওভার আমি দিতাম। ক্লিয়ার? কারণ স্কোয়ার রুট মানে পি আর যদি থাকতো সেই ক্ষেত্রে আমি রুট ওভার ইউজ করতাম, কিন্তু আছে পি আর স্কোয়ার, যার কারণে আমাকে রুট ওভারটা দিতে হবে না। আমি এখানে আসি একটু, কিউআর, কিউআরে আসি। তাহলে কিউআর কি? ভুজ তয়ের অন্তর। ভুজ কত? 9 মাইনাস 9, 9 মাইনাস 9 জিরো স্কোয়ার প্লাস কোটি কত? 7 মাইনাস 4, তাহলে 7 মাইনাস 4 তার উপরে অল স্কোয়ার। এখানে রুট দিতে হবে না কারণ এখানে কিউআর স্কোয়ার আছে, কিউআর স্কোয়ার আছে। এখন মূলত আমাদের উদ্দেশ্য এগুলো বিয়োগ করা। তাহলে পি কিউ স্কোয়ার সমান 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে বলেন? 6 স্কোয়ার। এটা করলে 0 হবে, লিখার প্রয়োজন নাই। এখানে 9 মাইনাস 9 0 হবে, লিখার প্রয়োজন নাই। 7 থেকে 4 বিয়োগ করেন 3, তার মানে 3 স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার 36 প্লাস 9, তাহলে পি কিউ আমরা একটু এখানে লিখি। তাহলে সেই ক্ষেত্রে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে 45। পি কিউ এখন রুট ওভার করে দিলে 45, রুট ওভার 45। তাহলে আমরা যদি এটাকে ভেঙে দিই, 9 ইন্টু 5, 9 এর রুট করলে 3 এবং 5 এর রুট করলে রুট ওভার 5, অর্থাৎ 3 রুট ওভার 5। তাহলে আমরা কিন্তু মূল সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেললাম। যদি কেউ চায় সেই ক্ষেত্রে সে কি করবে, যে যেহেতু এখানে আমাদের কি মিলে গেছে বলেন, এখানে ওয়াই গুলো মিলে গেছে, তার মানে 9 আর 3, 9 থেকে 3 বিয়োগ করলে পি আর বের হবে। তাহলে 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের কি বের হলো? 6 বের হলো। তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 6। দেখেন এইটুকু ডিস্টেন্স কিন্তু 6 বের হয়েছে। এইটুকু ডিস্টেন্স কি বের হয়েছে? 6 বের হয়েছে। ওকে, যেহেতু পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলছি যার কারণে স্কোয়ারটা চলে আসছে এখানে। আর এইটুকু ডিস্টেন্স কত হয়েছে? ভুজগুলো মিলে গেছে, তার মানে 7 থেকে আমরা কোটি বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে 6। আর অতিভুজ বের করব, তাহলে পিথাগোরাস কি বলছে? অতিভুজ স্কোয়ার মানে কি? পি কিউ স্কোয়ার সমান
ভূমি স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে কি 3 স্কোয়ার। দেখেন এই জায়গা চলে আসছে কিন্তু। তাহলে পি কিউ স্কোয়ার 9 6 6 36 প্লাস হচ্ছে 9, এই যে দুটো যোগ করলে হবে 45। তাহলে পি কিউ স্কোয়ার সমান বের হলো কত? 45। ক্লিয়ার বিষয়টা? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো যে পি কিউ সমান √45, এই যে মূলত এই যে 3√5 হবে। তাহলে 132 পেজ আমাদের শেষ হলো। আমরা এখন এখানে 133 পেজের একক কাজগুলো আমরা সমাধান করব। এখানে একক কাজ বলছে নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা কিন্তু এখানে ওই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে করলে হবে, এখানে ভুজদ্বয়ের পার্থক্য গুলিদ্বয়ের পার্থক্য দিয়ে করছে, একই বিষয় আমরা যে কোনো ভাবে করলেই আমাদের এটা সমাধান করা হয়ে যাবে। তার প্রথমটা অলরেডি করে দেওয়া আছে, বি হচ্ছে -84 এবং মূল বিন্দু হচ্ছে 0 0। তাহলে তারা 0 থেকে -8 কে বিয়োগ করছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন মাইনাস কিছু বিয়োগ করবেন তখন কিন্তু প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস যখন কোনো কিছু বিয়োগ করবেন তখন হয়ে যাবে প্লাস। ওকে, আচ্ছা আমরা এই এ নাম্বারটা সমাধান করি। এ এবং বি, অর্থাৎ এই যে 2 নাম্বার যে স্টেপটা আছে, দুই নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, এ হচ্ছে 4 6 আর বি হচ্ছে -8 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি লিখি এখানে যে এ হচ্ছে আমাদের দেওয়া আছে, এ হচ্ছে 4 6 আর বি দেওয়া আছে হচ্ছে -8 4। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য। ওকে, তাহলে ভুজদ্বয়ের পার্থক্য, ভুজদ্বয়ের পার্থক্য আর হচ্ছে আপনার কুটিদ্বয়ের পার্থক্য। তারা যেভাবে করছে এভাবেই করি, কোনো সমস্যা নাই। কুটিদ্বয়ের পার্থক্য, এরপরে হচ্ছে দূরত্ব, এরপরে হচ্ছে দূরত্ব। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য, তাহলে এখানে ভুজদ্বয়ের পার্থক্য কত হবে? এই যে -8 থেকে আপনাকে বিয়োগ করতে হবে, এই পাশ থেকে -8 থেকে বিয়োগ করেন -4, তাহলে এখানে -12। আর কোটিদ্বয়ের পার্থক্য কি হবে? 4 থেকে 6 বিয়োগ করেন, তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে হবে -2। তাহলে এখন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, এই দুটোকে আমরা বর্গ করে দিলেই, বর্গ করে দিয়ে √ওভার করে দেবো। তাহলে বর্গ করে দিচ্ছি, -12 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা পাচ্ছি এখানে 144 প্লাস হচ্ছে 4। একটা বিষয় মনে রাখেন যে মাইনাস স্কোয়ার মানে কিন্তু প্লাস, মাইনাস দুইটা মানে হচ্ছে প্লাস, তার মানে মাইনাস কোনো এফেক্ট করতেছে না এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে যোগ করে দিই, সেই ক্ষেত্রে 148 আমরা পাচ্ছি, অর্থাৎ 4 এবং 4 মিলে হচ্ছে 8। এরপরে আমরা যদি এটাকে আর একটু মডিফাই করি, সেই ক্ষেত্রে আমরা পাবো 4 × 3 7, অর্থাৎ 148কে যদি আমরা এভাবে ভেঙে নিই, 4 7 28 8, হাতে পরে 2, 3 4 12 13 14, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো এখন 2 4√2 আর √37 যা আছে তাই, কারণ আমরা নর্মালি এটাকে ভাঙতে পারছি না। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এখন এখান থেকে বি নাম্বার যেটা আছে, আমরা পরের ম্যাথটা সমাধান করব। বি হচ্ছে -84, সি হচ্ছে 23। আচ্ছা, এটা তার মানে বিসি বের করতে বলছে এখানে। তাহলে প্রথমত আমরা যে কাজটা করব, ভুজদ্বয়ের অন্তর 2 থেকে -8 বিয়োগ করব। তাহলে আমি বললাম যখন মাইনাস কোনো কিছু বিয়োগ করি, আচ্ছা এইভাবেই লিখবো, তাই না? তার মানে 2 মাইনাসে মাইনাসে +8, এই হচ্ছে আপনার 10। এরপরে এখানে ভুজদ্বয়ের অন্তর আমাদের শেষ, এখন কোটিদ্বয়ের অন্তর 3 থেকে 4 বিয়োগ হবে। তার মানে 3 থেকে 4 বিয়োগ হবে -1, 3 থেকে 4 বিয়োগ হবে -1। আচ্ছা, তার 3 থেকে 4 বিয়োগ। এখন আমরা কি করব? এই দুটার বর্গ করে √ওভার করব, মানে দূরত্বের জায়গায় এটি লিখবো। তাহলে এই দুটোর বর্গ করলে 10 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস হচ্ছে 1 আর হচ্ছে উপরে √101। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপর আমরা এটা ডি এবং ডিই যদি বের করি, সেই ক্ষেত্রে ডিই যদি আমরা বের করি, 2 -3 আর দেওয়া আছে -3 2। তাহলে আমরা প্রথমত ভুজদ্বয়ের অন্তর করি, -3 থেকে 2 বিয়োগ করব, তাহলে -3 থেকে 2 বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর। আর 2 থেকে -3, 2 থেকে -3 বিয়োগ করব, তাহলে
-5, দুইটার সামনেই মাইনাস, তার মানে যোগ করতে হবে। আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 + 3 মানে হচ্ছে 5। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে -5, কোটিদ্বয়ের পার্থক্য হচ্ছে 5। এখন দূরত্ব বের করব, -5² প্লাস 5 স্কোয়ার। তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস 25 প্লাস 25 রুট ওভার, সেই ক্ষেত্রে 25 25 50 রুট ওভার। এরপরে আমরা এখানে দেখতেছি 25 × 2 লেখা যাবে এটাকে। তার মানে 25 রুট করলে 5 হবে, আর রুট ওভার 2, তার মানে 5 রুট ওভার 2। এটা হচ্ছে এটার অ্যান্সার ডি। এরপরে এফ এ বের করতে বলছে এখানে। এফ দেওয়া আছে হচ্ছে আমাদের -5 -6, এ দেওয়া আছে 4 6। তাহলে এফ এ আমরা ভুজদ্বয়ের অন্তর করব, 4 থেকে বিয়োগ করব -5 কে, এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আর কোটিদ্বয়ের অন্তর 6 থেকে বিয়োগ করব -6 কে। তাহলে 4 থেকে 4 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে 9। আর এখানে পাচ্ছি 6 মাইনাসে মাইনাসে প্লাস 6, তার মানে হচ্ছে 12। এখন আমাদের টার্গেট হচ্ছে 9² প্লাস 12² করা। তাহলে 9 আর 9, 9 9 81, আর হচ্ছে 12 12 144। তাহলে এটাকে আমরা যদি যোগ করি, 4 একে 5, তার মানে 225, 8 4 12 225। তাহলে 225-এর রুট করলে আমরা পাবো হচ্ছে 15। তাহলে এই হচ্ছে আমাদের মূলত এখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে, সুতরাং যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 হয়, তবে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এভাবে ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ প্রথমত ভুজদ্বয়ের পার্থক্য তার উপরে বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার উপরে বর্গ। ভুজদ্বয়ের পার্থক্য তার উপরে বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার উপরে বর্গ, উপরে একটা রুট ওভার। যদি এখানে পি কিউ স্কোয়ার হইতো সেক্ষেত্রে কিন্তু রুট ওভারটা হতো না, নর্মালি পি কিউ, এই জন্য রুট ওভার হয়েছে, এটা আগে বলা হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট নির্ণয় সংক্রান্ত ম্যাথ সমাধান করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।